So hello viewers, welcome to my YouTube channel and guys, এটা হচ্ছে My Little Princess Part 3. So everyone, part 2 তে আপনারা দেখতে পেয়েছিলেন যে জাহাপনার বোনকে ওই শাকচুন্নিটি বন্দি করে রেখেছিল। তো এবার হচ্ছে ওই শাকচুন্নিটা এই প্রাসাদে ক্যাসেলে হয়ে গিয়েছে রানী এবং পুরা ক্যাসেলটা তার। গাইস, তো এই পার্টে আপনারা অনেক মজা করতে চলেছেন, তো ফুল ভিডিও দেখতে মিস করবেন না। ওকে, লেটস গেট স্টার্টেড। কি হলো? মারিয়া আর আমার সব শেহজাদিরা কো? ওরা সবাই এক জায়গায় ফেসে গিয়েছে, কারণ আমি জানতাম যে তুমি কোনো চাল খেলবে। আমি কিছু বুঝছি না। বুঝার দরকার কি? আমি জানতাম তুমি সবাই মিলে কোনো চাল খেলে ওদেরকে অর্থাৎ আমাকে ফেসে দিয়ে তোমরা আবার নিজে রানী হয়ে যাবে। তাই আমি ওদের সবাইকে একটা ট্র্যাপে ফাঁসিয়ে দিয়েছি। কি বলছো? সত্যি বলছি, আমরা কোনো চাল খেলবো না। আমি জানতাম যে তোমরা কোনো চাল খেলবে, এমনি তো আগে বলে দিবে, বাট কারণ অনেক মানুষ যে কিভাবে তারা এত দামি প্রাসাদকে অন্য জনের হাতে ফিরিয়ে দিবে। দেখো, সত্যি বলছি, আমরা কোনো চাল খেলবো না। প্লিজ ওদেরকে কিছু করিও না। ওদেরকে করার পালা ছেড়ে সেনাপতি, যে এখন আগে জাহাপনা ছিল এখন সেনাপতি, তাড়াতাড়ি যান, নিজের পোশাক গ্রহণ করে নেন, আমার নিজের রানী পোশাকটা। এই রঙে আবার কিভাবে যে রানী মশাই হবে? তুমি সেটা চিন্তা কেন করছো? চলো শেষ দাদা, এখান থেকেই আমরা পোশাক গ্রহণ করবো। চলো। আমরা এই পোশাকটি গ্রহণ করি। যাই, আমিও তো পোশাক গ্রহণ করে ফেলেছি। এখন রানীমার হাতে অস্ত্র দেব। বাবা, তুমি ওকে রানীমা বলতে পারো না। এই অস্ত্রটা আমরা নানিমার হাতে এবং এই চলো চলো আমি এবার থেকে এই রাজ্যের রানী। কত সুখে বাসা থাকবে। ঠিক আছে, 1 মিনিট। সেনাপতি কোথায়? আমার অস্ত্র কোথায়? আসছি রানী মশাই। এই রানী মশাই, আপনার এই অস্ত্র, আপনার এই মুকুট। আমি এবার থেকে বাট কিভাবে ট্রেন হলাম, কারণ এটা তো ঠিকঠাকের মতো মুকুট লাগছেই না। আমাকে অন্য এত সোনার মুকুট দাও, যেটা একদম আসল। জি মশাই। এই নিন রানী মশাই। কারেক্ট।
আর সেনাপতি যাও আমার জন্য গরম গরম নাস্তা রেখো বিকজ আই নিড ফুড। জি রানীমশাই, জি জি। ঈশা চলো, তুমি আমার সাথে আসো, আমাকে একটু সাহায্য করবে। ঠিক আছে রাজামশাই। চলুন জাহাপনা। আমাকে এবার থেকে তুমি জাহাপনা ডাকবে না। ঠিক আছে। এই নিন রানীমশাই। ওফো, তুমিও না, আমি বেশি টায়ার্ড হয়ে গেছি। তুমি টেবিলে গুছিয়ে রাখো। অ্যান্টিসা তুমি যাও, আমাকে বেডরুমে নিয়ে চলো, অ্যান্ড আমি একটু রেস্ট করবো, দেন আমি ব্রেকফাস্ট করবো। ঠিক আছে, আসুন রানীমশাই। ওয়াও, ইট ইজ মাই এরিয়া, অ্যান্ড আমার বেডরুম তো অনেক সুন্দর। ওকে, যাই। এখন বেশি টায়ার্ড হয়েছি যেহেতু, তাই রেস্ট নিই। রানীমশাই, নাও। ওফো, এটা কার কান্নার আওয়াজ ছিল? রানীমশাইটা শেহজাদার কান্নার আওয়াজ ছিল। আচ্ছা। উফো, এই শেহজাদাটাকে উনি জাহাপনা মানে সেনাপতি সেনাপতি মোহাম্মদের পুত্র। তুমি না? হেই, এটা কি? ওইসব নিয়ে তোমার কিছু যায় আসবে না। আপনি তো বলতে পারলেন। হ্যাঁ বললাম, যাও যাও, গেট আউট। আই সে গেট আউট। আচ্ছা ঠিক আছে রানীমশাই, যাচ্ছি। আপনাকে বলে দিতে হবে। কি হয়েছে স্যার, তুমি এখানে কেন এসেছো? শেহজাদার কান্নার শব্দ পেয়ে রানীমশাই জেগে উঠেছে এবং খুব রাগান্বিত হয়েছে, তাই শেহজাদাকে থামাতে বলেছে। আমি ওকে কতক্ষণ ধরে থামাচ্ছি। কাশ এখানে মারিয়াম থাকতো। আমরা এখন আচ্ছা, এখন রানীমশাই কি করছে? রানীমশাই এখন ঘুমাচ্ছে। আচ্ছা, ঘুমোচ্ছে, ঠিক আছে। তাই ঘুমাচ্ছে যেহেতু আইডিয়া, আমরা আমাদেরকে এখনই সুযোগ আছে। আমরা এখনই মারিয়ামকে খুঁজতে যাব, অর্থাৎ তোমার আসল রানীকে। আসল রানী? ঠিক আছে। চলো আমরা এই প্রাসাদ থেকে বের হয়ে যাই। ঠিক আছে, চলুন জাহাপনা। আরে তুমি এখানে? আমি অনেক ভেগে ভেগে এখানে এসেছি। তোমাদের অবস্থা কি? তুমি কোথায় গেছিলা? ওসব ছাড়ো, ওই জানি না কুচিতে কি নকল রানী, ও
আমাকে বেহুশ করে কোথায় নিয়ে গিয়েছিল। ও, আমিও তোমাকে খুঁজতে বের হয়েছিলাম। জি আসলে রানী। আচ্ছা, কিন্তু এখন আমি চলে এসেছি, তোমাদের আর খোঁজার দরকার নেই। তোমাদের আর খোঁজার দরকার নেই না। তো আবার ভাবছি নকল আইনে পর্দাফাশ কিভাবে করব। সেটাই তো মেন। সেটাই মেন। চলো ছাদে গিয়ে কথা বলি। চলো। ও আমার শেষ জায়গা। আসো, আমার লক্ষ্মী শেষ জায়গা। বসো, তুমি এখানে বসো। কিন্তু যাবো না, আপনি কেমন পোশাক পরেছেন? আরে পড়তেই হলো আর কি। চলুন যাবো না, আমরা এখান থেকে অনেকটা দূরে চলে যাই। কোথায় যাব? চলুন। আরে আরে কোথায় যাব? আপনাকে পরে বলছি, কিন্তু আমরা এখন যাবো। চলো তাহলে, যেহেতু এখন যাচ্ছি, এখন আর কোনো উপায়ও নেই। এই তো পৌঁছে গিয়েছি। চলো আসো। কিন্তু এই কেমন জায়গা? এখান থেকে আমাদেরকে ডায়মন্ড খুঁজতে হবে। আমি যদি বসছি না। দেখো, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? দেখো, এই জায়গায় আমাদের থাকতে হবে। পথে ফেরার আর কোনো পথই নেই। এটাই হচ্ছে আসল সোনার মুকুট। এটা হচ্ছে জাদুর মুকুট। এই জাদুর সোনার ক্ষেত্রে আমরা ওই রানী, অর্থাৎ ওই নকল রানী পাশ করতে পারবো। আমি কিছু বুঝছি না, আর এটা কিভাবে? এটা আমি 22 কোটি টাকা দিয়ে নিয়েছি। হ্যাঁ, 22 কোটি টাকা দিয়ে এটা আমাকে একজন দিয়েছে, সিংহরাজ তার নাম। ও, তার কাছে গিয়ে আমি প্রার্থনা করেছিলাম। প্রার্থনা তুমি তার কাছে করেছো? মানে আমি তার কাছে গিয়ে বললাম যে কি উদ্দেশ্য পাওয়া যায়। এরপরে তিনি আমাকে বললেন যে এই এই পাথরটি ব্যবহার। আচ্ছা, আরে আরে আমার শেষদাদা কি হয়েছে? শেষদাদা, কি হয়েছে তোমার? আমি এখানে ভয় করছে। আমি আর একটা জায়গায় যাবো, আর আমি আমার ঘরে যাব। হ্যাঁ নিশ্চয়ই, তুমি ঘরে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কাম শুরু করতে হবে। তো গাইস, এই মাই লিটল প্রিন্সেসের পার্ট 4 আসতে চলেছে, তো দেখতে মিস করবেন না। এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। এন্ড গাইস, পার্ট 4 এর মেইন টুইস্টটা হতে চলেছে যে নকল রানী কিভাবে পার্দাফাশ করতে পারে। ওকে, তো গাইস, আমাদের এই চ্যানেল এনজয় উইথ ওয়াসের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে আমাদের পাশে থাকবেন। ওকে, বাই।